গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট। তবু দাপুটে তার প্রজারা টু শব্দটি করতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মদিনের পুজো সেরে তর্করত্ন দুপুরবেলায় বাড়ি ফিরছিলেন। বিকেলের শেষ, কিন্তু মেঘের ছায়াটুকুও কোথাও নেই। অনাবৃষ্টির আকাশ থেকে যেন আগুন ঝরে পড়ছে। সামনের দিগন্তজোড়া মাঠখানা জ্বলে পুড়ে ফুটিফাটা হয়ে আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়ে ধরিত্রীর বুকের রক্ত মনে হচ্ছে ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে। আগুনের শিখার মতন তাদের ঊর্ধ্বগতির দিকে চেয়ে থাকলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। এই মাঠেরই সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি। তার মাটির দেওয়াল পড়ে গেছে বহুকাল, ঘরের বারান্দা পথের সাথে মিশে গেছে, এবং অন্তপুরের লজ্জাসম্ভ্রম প্রতীকের করুণায় আত্মসমর্পণ করে নিশ্চিন্ত হয়েছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়া দাঁড়িয়ে তর্করত্ন উচ্চস্বরে ডাক দিলেন, ওরে ও গফরা, বলি ঘরে আছিস? তার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়িয়ে সাড়া দিল। দরকার কেন বাবাকে? বাবার যে জ্বর। জ্বর? ডেকে দে হারামজাদাকে, পাষণ্ড ম্লেচ্ছ। হাঁক ডাকে গফুর মিয়া ঘর থেকে বের হয়ে জ্বরে কাঁপতে কাঁপতে কাছে এসে দাঁড়ালো। ভাঙা প্রাচীরের গা ঘেঁষে একটা বাবলা গাছ, তার ডালে বাঁধা আছে ষাঁড়। তর্করত্ন ষাঁড়টিকে দেখিয়ে বললেন, ওটা হচ্ছে কি শুনি? এ হিঁদুর গা, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে ও রোদের ঝাঁঝে রক্তবর্ণ। সুতরাং সে মুখ থেকে কড়া শব্দই বের হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কারণটা ঠিক কি সেটা বুঝতে না পেরে গফুর শুধু তাকিয়েই রইল। সকালে যাওয়ার সময় দেখে গেছি বাঁধা, দুপুরে ফেরবার পথে দেখছি তেমনই ঠায় বাঁধা। ঘরটা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে যে সে বামুন নয়। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে দুখুটো খাইয়ে আনবো, মাথা ঘুরে পড়ে যায়। তবে ছেড়ে দে না, আপনি চড়াই করে আসুক। কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি, খামারে পড়ে খড় এখনো গাদি দেওয়া হয়নি। মাঠের আলগুলো সব জ্বলে গেল, কোথাও এক মুঠো ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ফেরে খাবে, কেমনে ছাড়ি বাবা ঠাকুর? না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিচুলি ফেলে দে না, ততক্ষণ চিবক। তোর মেয়ে ভাত রাঁধেনি, ফ্যানে জলে দে না এক গামলা খাক। গফুর জবাব দিল না, নিরুপায়ের মতন তর্করত্নের মুখের দিকে তাকিয়ে রইল। আর তার নিজের মুখ দিয়ে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বের হলো। তাও নেই বুঝি? কি করলি খড়? ভাগে এবার যা পেলি সমস্ত বেচে পেটটায় নম। গরুটার জন্য একাটি ফেলে রাখতে নেই, বেটা কষাই। এই নিষ্ঠুর অভিযোগে গফুর যেন বাক্যহারা হয়ে গেল। কিছুক্ষণ পরে ধীরে ধীরে বলল, কাহন খানেক খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গ্যালোসনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবুমশাই হাকিম তুমি, তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে ৫০ বিচুলিও না হয় দাও। চালে খড় নাই, একখানি ঘর বাপ বেটিতে থাকি, তাও না হয় তাল পাতার গোজা গাজা দিয়ে বর্ষাটা কাটিয়ে দেব। কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে। ইস, সাত করে আবার নাম রাখা হচ্ছে মহেশ, সে বাঁচিনে। কিন্তু এ বিদ্রুপ গফুরের কানে গেল না। সে বলে চলল, কিন্তু হাকিমের দয়া হলো না। মাস দুয়ে খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন, কিন্তু বেবা খড় সরকারে গাদা হয়ে গেল। আবার
ফুটোটি পেলে না। বলতে বলতে কণ্ঠস্বর তার অশ্রু ভারে ভারী হয়ে উঠল, কিন্তু তর্করত্নের তাতে বিন্দুমাত্র করুণার উদ্রেক হলো না। তিনি বললেন, আচ্ছা মানুষ তো তুই, খেয়ে রেখেছিস, দিবি নে। জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি? তোরা তো রামরাজত্বে বাস করিস, ছোট লোক কি না, তাই তার নিন্দে করে মরিস। নিন্দে করবো কেন বাবা ঠাকুর? নিন্দে তার আমরা করি, কিন্তু কোথা থেকে দিই বলতো? বিঘে চারেক জমি ভাগে করি, কিন্তু উপরি উপরি 200 নজন্মা। মাঠের ধান মাঠে শুকিয়ে গেল, বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনে। ঘরের পানে চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে এক কোণে বসে রাত কাটাই। পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না। বয়সকে একটি বার তাকিয়ে দেখো, জোর গোনা যায়। দাও না ঠাকুর মশাই, কাহন দুই ধার, গরুটাকে দুদিন পেট পুড়ে খেতে দিই। বলতে বলতেই সে ধপ করে ব্রাহ্মণের পায়ের কাছে বসে পড়ল। তর্করত্ন তীরের বেগে দুপা পিছিয়ে গিয়ে বললেন, আমর ছুঁয়ে ফেলবি নাকি? না বাবা ঠাকুর, ছোবো কেন? ছোবো না, কিন্তু তাও এবার আমাকে কাহন দুয়ে খড়। তোমার 4-4টে গাদা সেদিন দেখে এসেছি, এ কটি দিলে তুমি টেরও পাবে না। আমরা না খেয়ে মরি, খেতি নাই, কিন্তু ও আমার অবলা জীব, কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। ধান নিবি? শুধবে কি করে শুনি? আমি যেমন করে পারি শুধবো বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেবো না। হ্যাঁ, ফাঁকি দেব না, যেমন করে পারি শুধবো। রসিক নাগর, হাজার সর পথর, যাই ঘরের গাই, বেলা হয়ে গেল। এই বলে তিনি একটু মুচকি হেসে পা বাড়িয়েই সভয়ে পিছিয়ে গিয়ে সক্রোধে বললেন, আমার শিং নেড়ে আসেছে, গুতবে নাকি? গফুর উঠে দাঁড়ালো। ঠাকুরের হাতে ফলমূল ও ভিজে চালের পুটুলি ছিল, সেটা দেখিয়ে বলল, গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চায়। খেতে চায়? তা বটে, যেমন চাষা তেমনি তার বলদ। খড় জোটে না, চাল কলা খাওয়া চাই। নে নে পছার, সরিয়ে বাঁধ। যে সিং কোনদিন দেখছি কাকে খুন করে। এই বলে তর্করত্ন পাশ কাটিয়ে হনহন করে চলে গেলেন। গফুর সেদিকে দৃষ্টি ফিরিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে মহেশের দিকে তাকিয়ে রইল। তার নিবিড় গভীর কালো চোখ দুটো দুঃখ ও খিদেতে ভরা। সে দৃষ্টি দেখে গফুর বলে, তোকে দিলে না এক মুঠো, ওদের অনেক আছে, তবু দেয় না। আর না দিকে। তার গলা ধরে আসলো, তারপরে চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। কাছে এসে ধীরে ধীরে তার গলায়, মাথায়, পিঠে হাত বুলিয়ে দিতে দিতে চুপি চুপি বলতে লাগলো, মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন প্রীতিপালন করে বুড়ো হয়েছিস। তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি নে, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়িয়ে দিয়ে আরামে চোখ বুজে রইল। গফুর চোখের জল গরুটার পিঠের ওপর মুছে ফেলে তেমনি অস্ফুটে বলে চললেন, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে, শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে। এই দুর্বৎসরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল? ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি। তোকে নিয়ে আমি কি করি? গায়ে আর তোর জোর নেই, দেশে কেউ তোকে চায় না। লোকে বলে
তোকে গোহাটায় বেচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করেই আবার তার দু চোখ বেয়ে টপটপ করে জল পড়তে লাগলো। হাত দিয়ে চোখের জল মুছে ফেলে গফুর একবার এদিক ওদিক চাইল। তারপর ভাঙা ঘরের পিছন থেকে কিছুটা পুরনো বিবর্ণ খড় এনে মহেশের মুখের কাছে রেখে দিয়ে আস্তে আস্তে বলল, নে নে শিগগির করে একটু খেয়ে নে বাবা, দেরি হলে আবার। বাবা, কি মা? ভাত খাবে এসো। এই বলে আমিনা ঘরের ভিতর থেকে দুয়ারে এসে দাঁড়ালো। এক মুহূর্ত চেয়ে থেকে বলল, মহেশকে আবার চাল ফেলে খড় দিয়েছ বাবা? ঠিক এই ভয়টাই সে করছিল। লজ্জিত হয়ে বলল, পুরনো পচা খড় মা, আপনি ঝরে যাচ্ছিল। আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা, তুমি টেনে বার করছো। না মা, ঠিক টেনে নয় বটে। কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা, একটি মাত্র ঘর ছাড়া যে আর সবে গেছে। এমন ধারা করলে আগামী বর্ষে এটিও টিকবে না যে বাবা। জানি রে মা, এ কথা আমার নিজের চেয়ে আর কে বেশি জানে। অথচ এ উপায়ই বা কটা দিন চলে। আর কি যে বলবো, যাক, হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। ফ্যানটুকু দে তো মা, একেবারে খাইয়ে দিয়ে যাই। ফ্যান যে আর নেই বাবা, হাড়িতেই মরে গেছে। নেই? গফুর অবাক হয়ে গেল। দুঃখের দিনে এতটুকুও যে নষ্ট করা যায় না, এই বছর দশেকের মেয়েটাও তা বুঝে গিয়েছে। হাত ধুয়ে সে ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো। একটা পিতলের থালায় পিতার জন্য শাকান্ন সাজিয়ে নিয়ে আমিনা নিজের জন্য একখানা মাটির শানকিতে ভাত বেড়ে নিয়েছে। গফুর আস্তে আস্তে বলল, আমি না, আমার গায়ে যে আবার শীত করে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো? কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে। তখন তখন হয়তো জ্বর ছিল না মা। তাহলে তুলে রেখে দিই, সাঁঝের বেলা খেও। কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমি না। তবে গফুর কত কি যেন চিন্তা করে হঠাৎ একটা সমস্যার মীমাংসা করে ফেলল। বলল, এক কাজ কর না মা, মহেশকে না হয় ধরে দিয়ায়, তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না? প্রত্যুত্তরে আমিনা মুখ তুলে কিছুক্ষণ চুপ করে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নিচু করে ধীরে ধীরে ঘাড় নেড়ে বলল, পারবো বাবা। গফুরের মুখ লজ্জায় লাল হয়ে উঠল। বাবা ও মেয়ের মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হয়ে গেল, তাই দুই প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থেকে লক্ষ্য করলেন। 5-7 দিন পরে একদিন অসুস্থ হয়ে গফুর চিন্তামুখে দাওয়ায় বসেছিল। তার মহেশ কাল থেকে এখন পর্যন্ত ঘরে ফেরেনি। নিজে সে শক্তিহীন, তাই আমিনা সকাল থেকে সব জায়গায় খুঁজে বেরিয়েছে। পরন্ত বেলায় সে ফিরে এসে বলল, শুনেছো বাবা, মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে। দূর পাগলি! হ্যাঁ বাবা, সত্যি। তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোয়ারে খুঁজতে। কি করেছিল সে? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করছে বাবা। গফুর স্তব্ধ হয়ে বসে রইল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বিভিন্ন দুর্ঘটনা কল্পনা করেছিল, কিন্তু এ আশঙ্কা ছিল না। সে যেমন নিরীহ তেমনই গরিব, সুতরাং প্রতিবেশী কেউ তাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তার হয়নি। বিশেষত মানিক ঘোষ, গোব্রাহ্মণে ভক্তি তার এই অঞ্চলে বিখ্যাত। বেলা যে পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? না। কিন্তু তারা যে বললে 3 দিন হলে পুলিশের লোক তাকে গোহাটায় বেঁচে ফেলবে। ফেলুকে? গোহাটা বস্তুটা যে ঠিক কি আমিনা তা জানত না, কিন্তু মহেশের সম্পর্কে এ উল্লেখ মাত্রই তার বাবা যে কিরকম বিচলিত হতো তা সে বহুবার লক্ষ্য করেছে। কিন্তু আজ সে আর কোনো কথা না বলে আস্তে আস্তে চলে গেল। রাতের অন্ধকারে লুকিয়ে
গফুর বংশীর দোকানে এসে বলল, খুড়ো, একটা টাকা দিতে হবে। এই যে এই পিতলের থালাটি রাখো, এটার ওজন তো তুমি জানো। বছর দুয়েকের মধ্যে সে বার পাঁচেক এটাকে বন্ধক রেখে একটা করে টাকা দিয়েছে, অতএব আজও আপত্তি করল না। পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁটি, সেই ক্ষুধারতু কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়ো গোছের মুসলমান তাকে অত্যন্ত তীব্র চোখে পর্যবেক্ষণ করছিল। পরীক্ষা শেষ করে বুড়ো চাদরের খুঁটি থেকে একখানা 10 টাকার নোট বের করে তার ভাঁজ খুলে বারবার মসৃণ করে নিয়ে তার কাছে গিয়ে বলল, আর ভাঙবো না, এই পুরোপুরি দিলাম, নাও। গফুর হাত বাড়িয়ে নোটটা নিয়ে তেমনই নিঃশব্দেই বসে রইল। যে দুজন লোক সঙ্গে এসেছিল তারা গরুর দড়ি খোলবার উদ্যোগ নিতেই সে হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে উদ্ধত কণ্ঠে বলে উঠল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। তারা চমকে গেল। বুড়ো আশ্চর্য হয়ে বলল, কেন? কেন? কেন আবার কি? আমার জিনিস আমি বেচবো না, আমার খুশি। এই রাখো তোমার নোট। কাল পথে আসতে গিয়ে বায়না দিয়ে এলে যে। এই নাও না তোমার বায়না ফিরিয়ে। এই বলে সে ট্যাগ থেকে 2 টাকা বার করে ঝনাত করে ফেলে দিল। একটা ঝগড়া বাঁধবার উপক্রম হয় দেখে বুড়ো হেসে ধীরভাবে বলল, চাপ দিয়া 2 টাকা বেশি নেবে, এই তো। দাও হে, পানি খেতর মেয়ের হাতে 2 টাকা দাও দেখি। না। কিন্তু এর বেশি কেউ একটা আদলা দেবে না, তা জানো? না। না তো কি, চামড়াটাই যে দামে বিকবে, নাহলে মাল আর আছে। তোবা তোবা, তোমরা যদি এখনই গ্রাম ছেড়ে না যাও তো জমিদারের লোক দেখে জুতো পেটা করে তাড়াবো। হাঙ্গামা দেখে লোকজন চলে গেল, কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর থেকে তার ডাক পড়ল। গফুর বুঝল এ কথা কর্তার কানে গিয়েছে। সদরে ভদ্র অভদ্র অনেক লোকজন বসেছিল। শিবুবাবু চোখ লাল করে বললেন, গফরা, তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনি। কোথায় বাস করে আছিস জানিস? হাত জোর করি হুজুর, আমরা খেতে পাইনে, নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না। সকলেই বিস্মিত হল। এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলেই তারা জানত। সে কাঁদো কাঁদো হয়ে বলল, এমন কাণ্ড আর কখনো করব না কর্তা। এই আমি নিজের 2 হাত দিয়ে নিজের 2 কান বলছি, আর উঠোনে একদিক থেকে আর একদিক পর্যন্ত নাক্ষত দিচ্ছি। আচ্ছা, যা যা, হয়েছে। আর কখনো এসব মতিবুদ্ধি করিস নে। তর্করত্ন উপস্থিত ছিলেন। তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন স্লেজ জাতিকে গ্রামের ত্রিসীমানায়ও ব্যবসা করতে দেওয়া নিষিদ্ধ তা প্রকাশ করে সকলের জ্ঞাননেত্র বিকশিত করে দিলেন। গফুর একটা কথারও জবাব দিল না। যথার্থ প্রাপ্য মনে করে অপমান ও সমস্ত তিরস্কার সবিনয় মাথা পেতে নিয়ে খুশি মনে ঘরে ফিরল। প্রতিবেশীদের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে মহেশকে খাওয়ালো এবং তার গায়ে মাথায় শিঙে বারবার হাত বুলিয়ে কত কথাই বলতে লাগলো। জ্যৈষ্ঠর শেষ। রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করেছিল সে যে কত ভীষণ, কত বড় কঠোর হয়ে উঠতে পারে তা আজকের আকাশের দিকে না তাকালে উপলব্ধি করাই যায় না। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নেই। কখনো এই রূপের লেশমাত্র পরিবর্তন হতে পারে, আবার কোনোদিন এ আকাশ মেঘ ভরা স্নিগ্ধ সজল হয়ে দেখা দিতে পারে। আজ এ কথা ভাবতেও যেন ভয় হয়। এমনই দিনে দুপুরবেলায় গফুর ঘরে ফিরে আসে। পরের দরজায় দিনমজুরের খাটা তার অভ্যেস নয় এবং মাত্র দিন 4-5 তার জ্বরটা কমেছে, কিন্তু শরীর যেমন দুর্বল তেমনই শ্রান্ত। তবুও আজ সে কাজের সন্ধানে বেরিয়েছিল, কিন্তু এই প্রচণ্ড রোদ কেবল তার মাথার ওপর দিয়ে গেছে, আর কোনো ফল হয়নি। খিদেতে, তৃষ্ণাতে ও ক্লান্তিতে সে চোখে অন্ধকার দেখছিল। উঠোনে দাঁড়িয়ে ডাক দিল, আমিনা, ভাত হয়েছে রে। মেয়ে ঘর থেকে আস্তে আস্তে বাইরে এসে চুপ করে খুঁটি ধরে দাঁড়ালো।
জবাব না পেয়ে গফুর চেঁচিয়ে বলল, হয়েছে ভাত? কি বললি? হয়নি কেন শুনি? চাল নেই বাবা। চাল নেই? সকালে আমাকে বলিস ঠিক আছে? তোমাকে রাত্রিরে যে বলেছিলাম। রাত্রিরে যে বলেছিল? রাত্রিরে বললে কেন মনে থাকে? চাল থাকবে কি করে? রোগা বাপ খাক আর না খাক, বুড়ো মেয়ে 4-5 বার করে ভাত গিরি। এবার থেকে চাল আমি কোনো বন্ধ করে বাইরে যাব। দে এক ঘটি জল দে। ফেটে গেল। বল, তাও নেই। আমিনা তেমনই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত অপেক্ষা করে গফুর যখন বুঝল ঘরে তৃষ্ণার জল পর্যন্ত নেই, তখন সে আর আত্মসংবরণ করতে পারল না। দৌড়ে কাছে গিয়ে ঠাস করে সশব্দে তার গালে একটা চড় কষিয়ে দিয়ে বলল, মুখ পোড়া হারামজাদা মেয়ে, সারাদিন তুই করিস কি? এত লোকে মরে তুই মরিস নে? মেয়েটি কোনো কথা না বলে মাটির শূন্য কলসিটি হাতে তুলে নিয়ে রোদের মধ্যেই চোখ মুছতে মুছতে নিঃশব্দে বেরিয়ে গেল। সে চোখের আড়াল হতেই কিন্তু গফুরের বুকে শেল বিঁধল। মা মরা এই মেয়েটাকে সে যে কি করে মানুষ করেছে সে কেবল সেই জানে। তার মনে পড়ল, এই তার স্নেহশীলা, কর্মপরায়ণা, শান্ত মেয়েটির কোনো দোষ নেই। ক্ষেতের সামান্য কয়েকটি ধান ফুরোনো পর্যন্ত তাদের পেট ভরে দুবেলা অন্ন জোটে না। কোনোদিন একবেলা, কোনোদিন বা তাও নয়। দিনে 5-6 বার ভাত খাওয়া যেমন অসম্ভব, তেমনই মিথ্যে। এবং পিপাসার জল না থাকার কারণও তার অজানা নয়। গ্রামে যে 2-3টি পুষ্করিণী আছে তা একেবারে শুকনো। শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে, তা সাধারণে পায় না। অন্যান্য জলাশয়ের মাঝখানে 2-1টা গর্ত করে যা কিছু জল সঞ্চিত হয়, তা যেমন কারি কারি তেমনই ভিড়। বিশেষত মুসলমান বলে এই ছোট মেয়েটা তো কাছেই ঘেঁষতে পারে না। ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়িয়ে বহু অনুনয় বিনয়ে কেউ যদি দয়া করে তার পাত্রে জল ঢেলে দেয়, সেটুকুই সে ঘরে আনে। এ সমস্তই সে জানে। হয়তো আর জল ছিল না, কিংবা কারি কারির মাঝখানে কেউ মেয়েটাকে কৃপা করবার অবসর পায়নি। এমনই কিছু একটা হয়ে থাকবে নিশ্চয়ই। বুঝে তার নিজের চোখেও জল ভরে আসলো। এমনই সময় জমিদারের পিয়াদা জমদূতের মতন এসে উঠোনে দাঁড়ালো। চিৎকার করে ডাকলো, গফরা, ঘরে আছিস? আছি। কেন? বাবু মশাই ডাকছেন, আয়। আমার খাওয়া দাওয়া হয়নি, পরে যাব। এত বড় স্পর্ধা! বাবুর হুকুম, জুতো মারতে মারতে টেনে নিয়ে আয়। মহারানীর রাজত্বে কেউ কারু গোলাম নয়। খাজনা দিয়ে বাস করি। আমি যাব না। তারপরে কি ঘটল বিস্তারিত বলার প্রয়োজন নেই। কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর থেকে ফিরে গিয়ে নিঃশব্দে শুয়ে পড়ল, তখন তার চোখ মুখ ফুলে উঠেছে। তার এত বড় শাস্তির প্রধান কারণ মহেশ। গফুর বাড়ি থেকে বার হওয়ার পর সেও দড়ি ছিঁড়ে বেরিয়ে যায় এবং জমিদারের বাগানে ঢুকে ফুল গাছ খেয়ে ধান শুকাচ্ছিল তা ফেলে ছড়িয়ে নষ্ট করে। শেষে তাকে ধরবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েটাকে ফেলে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনাই প্রথম নয়, আগেও ঘটেছে। শুধু গরিব বলেই তাকে মাপ করে দেওয়া হয়েছিল। আগের মতন এবারও সে এসে হাতে পায়ে পড়লে হয়তোবা ক্ষমা করা হতো। কিন্তু সে যে কর দিয়ে থাকি, আমি কারোর গোলাম নয় বলে স্পর্ধা দেখিয়েছে। প্রজার মুখে এত বড় স্পর্ধা জমিদার হয়ে শিবচরণবাবু কোনো মতেই সহ্য করতে পারেন না। সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করেনি, সব মুখ বুজে সয়েছে। ঘরে এসেও সে তেমনই নিঃশব্দে পড়ে রইল। ক্ষুধা তৃষ্ণার কথা তার মনে ছিল না, কিন্তু বুকের ভেতরটা যেন বাইরের মধ্যাহ্নের আকাশের মতন জ্বলতে লাগল। এমন কতক্ষণ কাটলেও তার হুঁশ ছিল না। কিন্তু উঠোন থেকে সহসা তার মেয়ের আর্তকণ্ঠ কানে যেতেই সে সবেগে উঠে দাঁড়ালো এবং ছুটে বাইরে এসে দেখল
আমিনা মাটিতে পড়ে এবং ভাঙা ঘট থেকে জল ঝরে পড়ছে, আর মহেশ মাটিতে মুখ দিয়ে সেই জল মরুভূমির মতন যেন শুষে খাচ্ছে। চোখের পলক পড়ল না। গফুর দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেল। মেরামত করবার জন্য কাল সে তার লাঙলের মাথাটা খুলে রেখেছিল, তাই দুহাতে তুলে নিয়ে এসে মহেশের মাথার উপর সজোরে আঘাত করল। একটি বার মাত্র মহেশ মুখ তোলবার চেষ্টা করল, তারপরেই তার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহটা ভূমিতলে লুটিয়ে পড়ল। চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা জল ও কান বেয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। বার দুই সমস্ত শরীরটা তার থরথর করে কেঁপে উঠল। তারপরে সামনে ও পিছনের পা দুটো তার যতদূর যায় ছড়িয়ে দিয়ে মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কি করলে বাবা? আমার তোর মহেশটা মরে গেল। গফুর নড়ল না, জবাব দিল না, শুধু এক দৃষ্টে আর একজোড়া প্রাণহীন গভীর কালো চোখের দিকে তাকিয়ে পাথরের মতো নিশ্চল হয়ে রইল। ঘণ্টা দুয়েকের মধ্যে খবর পেয়ে মুচির দল এসে জুটল। তারা বাঁশে বেঁধে মহেশকে ভাগাড়ে নিয়ে গেল। তাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখে গফুর কেঁপে উঠে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু একটা কথাও বলল না। পাড়ার লোকে বলল, তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন। প্রায়শ্চিত্তের খরচ জোগাতে এবার তাকে না ভিটে বেচতে হয়। গফুর এই কথারও উত্তর দিল না। দুহাঁটুর ওপর মুখ রেখে ঠায় বসে রইল। অনেক রাত্রে গফুর মেয়েকে তুলে বলল, আমিনা, চল আমরা যাই। সে দাওয়ায় ঘুমিয়ে পড়েছিল। চোখ মুছে উঠে বসে বলল, কোথায় বাবা? ফুলবেড়ের চটকলে কাজ করতে। কিন্তু বাবা, আগেও অনেক দুঃখেও তুমি কলে কাজ করতে রাজি হওনি। সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত-আবরু থাকে না। এই কথা তো তুমিই বলতে। সে কথা থাক মা, দেরি করিস রে মা, চল, অনেক পথ হাঁটতে হবে। বাবা, এই ঘটি ও ভাত খাওয়ার পিতলের থালাটি সঙ্গে নেই? ও সব থাক মা, ওতে আবার মহেশের প্রায়শ্চিত্তির হবে। অন্ধকার গভীর রাতে এসে মেয়ের হাত ধরে বেরিয়ে পড়ল। এ গ্রামে আত্মীয় কেউ তার ছিল না, কাউকে বলবারও নেই। আঙিনা পার হয়ে পথের ধারে সে বাবলা তলায় এসে থমকে দাঁড়িয়ে হঠাৎ হু হু করে কেঁদে উঠল। নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলে বলল, আল্লাহ, আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে। তার জোরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি। তার কসুর যেন কখনো মাপ করো না আল্লাহ।